সবাইকে রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? স্মিতা শুলির আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখানে রেডি হয়ে গেছিলাম, যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, জগন্নাথ দেবের দর্শনে। আমার একটাই সেদিন যেদিনকে গিয়েছি আমরা জগন্নাথ দেব দর্শন, আমরা ট্রেনের কোনো ভিডিও আর করা হয়নি, করতে পারিনি। শরীর ভীষণই খারাপ, গলা ভেঙে গেছে, ঠান্ডা প্রচুর লেগেছিল, যাওয়ার কোনো আশাই ছিল না। কিন্তু বলে না, জগন্নাথ দেব যখন টেনেছে ঠিক সেখানে যেতে পারবো। তো সেখানে যাওয়া, অবশ্যই পুরী যাওয়া হলো এবং খুব ভালো কাটিয়েছি পুরী। তো প্রথম দিন আমরা গিয়েই 7 তারিখ আমরা গেছিলাম নভেম্বরের, তো 8 তারিখ নেমেছি। তারপরে আমরা সেদিনকেই জগন্নাথ দেবের দর্শনে গেছিলাম। তো ফোনটা আমরা যেহেতু রেখে গেছিলাম, তো সেইভাবে কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তারপরের দিন, মানে এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। আমি গেছিলাম সূর্যোদয় দেখতে, আমার বর আর মেয়ে ঘরেই ঘুমোচ্ছিল তারা। তো আমাকে শিল্পীদি ডেকে নিল। শিল্পীদি হচ্ছে আমরা যে প্রভুর সাথে গেছি, প্রভু মাতাজিদের সাথে পুরী দর্শন পরিক্রমায় গিয়েছিলাম। পরিক্রমা, সেই শ্রীক্ষেত্র পরিক্রমায় গেছিলাম। তো সেইখানেরই হচ্ছে এক মাতাজি, হচ্ছে সেই মাতাজি, তাকে আমি শিল্পীদি করে ডাকি। তারা সবাই মিলে আমরা সূর্যোদয় দেখতে গিয়েছিলাম। তো সূর্যোদয় দেখে এসে আমাদের খাওয়া দাওয়া খেয়ে গেছিলাম আমরা সাইট সিন যে রয়েছে সেগুলো দর্শন করতে। সেই সাইট সিনের মধ্যে এখানে আমরা খুব দূরে যাইনি, যেমন নন্দনকানন, ওগুলো যাওয়া হয়নি। আমরা গেছিলাম আশেপাশে যে 108 শিবলিঙ্গ, বিপত্তারিণী মন্দির, গুপ্ত বৃন্দাবন, এগুলো সেগুলোতে গেছিলাম, জগন্নাথের মাসির বাড়ি। তো খুব সুন্দর ঘুরেছি। এই যে এখানে এটা হচ্ছে 108 শিবলিঙ্গ, দারুণ, খুব সুন্দর। সত্যি ভগবানের কত লীলা, সে না দেখলে বোঝা যায় না। এটা হচ্ছে রন্ধন যেখানে হয় সেখানে, এখানে এখানে হচ্ছে রন্ধনের জায়গা। আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম 108 শিবলিঙ্গের। এখানে আমার সবচেয়ে মুগ্ধকর একটা জিনিস লেগেছে, একটা বলবো না, সবই মুগ্ধ হয়েছি দেখে, কিন্তু তার মধ্যে আমার দেখে ভালো লেগেছিল এখানে রাধাকৃষ্ণ ঝুলন দোলায় দুলছে, ভগবান শ্রীকৃষ্ণ। আর এখানে গোশালাও আছে, আর এখানে 108 শিবলিঙ্গ আছে। সেটা দেখার মতো এক আশ্চর্য জিনিস ছিল। আর এখানে একটি বড় প্রদীপ আছে, যেটা নেবে না, সবসময় ঘি দেওয়া। কত বড়, এটা না দেখলে বোঝা যায় না। আর রথের চাকা, আমার এই জায়গাটি দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। কিন্তু এখানে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, সেটাও আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে এখানে যে ঝুলনদোলায় যে কৃষ্ণ রাধা ভগবান শ্রীকৃষ্ণ দুলছে, এখানে যে একটি পুরোহিত বসা রয়েছে, যে একজন ঠাকুরমশাই বা পুরোহিত বলতে পারি ওই মন্দিরের, তার ব্যবহার অত্যন্ত খারাপ। যে আমার সাথে একটা দিদি, বলতে পারো বান্ধবীর মতনই, সে আমার সাথে গেছিলো। সে নানান জায়গায়, ও ঠাকুর ভক্ত, ও খুব ভালোবাসে ঠাকুরের জায়গায় ঘুরতে। তো ও সব জায়গায় টাকা দিয়েছে। তো ওর কাছে 500 টাকার নোট ছিল বলে ও আর দিতে পারেনি। ওই একটুখানি ঝুলন দোলাটা ধরবে বলে, দোলনাটা, সেই দোলনায় ও ধরেছিল, কিন্তু দোলাতে চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে। তো সেখানে লোকটির ব্যবহার অত্যন্ত বাজে। যে পুরোহিত, সে বলছে আগে টাকা দাও, তারপরে দোলনা ঝোলাতে এসো। তো ও টাকা ছিল না, খুচরো 5 টাকা দিয়েছিল। তো বলছে তুমি কয়েন দিলে করে চিৎকার করে উঠেছে। তো ও বলেছে হ্যাঁ, আমার কাছে এখন খুচরো নেই, তো আমি কয়েন দিয়েছি। বলছে কয়েন দিলে এখানে কয়েন দিতে আসবে না একদম, এরকম করে দোলানো হবে না। তো ও বলেছে ভগবান কি বলেছে নোট দিতে হবে। তো ও বলেছে ভগবান কি বলেছে যে নোটই দিতে হবে, যার যেমন সমর্থ সে সেমন দেবে। তখন আমি বললাম প্রভু দেখুন, যার যেমন সমর্থ সে সেরমটাই দেবে। তা ওর কাছে খুচরো ছিল না, নাহলে ও অবশ্যই দিত। ও সব জায়গায় দিয়েছে কিছু না কিছু দক্ষিণা। তো ওনার ব্যবহার অত্যন্ত বাজে, কি বলবো আর। আমার পুরো মানে ওনার কথাবার্তা যদি থাকতো আমি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরতাম। তো আমরা এখানে কি বলবো, যাই হোক, কিছু কিছু জায়গা আছে যে ঠাকুরের স্থান, ঠাকুরের অশেষ কৃপা থাকে, অনেক চমৎকার থাকে, কিন্তু সেই জায়গা মানুষে বলে জায়গা নষ্ট করে সেখানকার কিছু ব্যক্তি। কোনো বড় মন্দিরের পুরোহিত, এই যে পুরোহিতের, এনার কথাই আমি বলছিলাম। ইনি তখন বলছিল, কথাটা হাফ আমার তোলা ছিল, পুরো কথাটা নেই ওখানে, নাহলে আমি অবশ্যই দেখাতাম। তো বলে না, কিছু কিছু জায়গা নষ্ট করে সেখানকার লোকেরা।
মানুষের মন থেকে তখন উঠে যায়, তখন মানুষ বিশ্বাসটা উঠিয়ে দেয়, কিন্তু এটা ভুল জিনিস। ভগবানের সত্যি কৃপা, ভগবানের এত অলৌকিকতা, ভগবানের যে অলৌকিক ক্ষমতা সেগুলো অবশ্যই আছে, সব আছে, ভগবান আছে, কিন্তু সেই জায়গাটা নষ্ট করছে কিছু কিছু এদের মতন কিছু কিছু মানুষ, যারা এরম ব্যবহার করছে মানুষের সাথে, এরকম দুর্ব্যবহার করছে। মানুষের যা সামর্থ্য তারা তাই দেবে, কাউকে জোর করে কোনো কিছু হয় না। ভগবান কাউকে বলেনি তুমি আমায় জোর করে সন্তুষ্ট করো। ভগবান বলেছে সবসময় যে তোমার যতটা সম্ভব তুমি ততটাই আমায় করো। সবচেয়ে বড় ভক্তি হচ্ছে মনের ভক্তি, সবচেয়ে বড় বড় শ্রদ্ধা হচ্ছে মনের শ্রদ্ধা। তো এখানে শ্রী চৈতন্যদেব এখানে ধুলোবালি মাখছে, এখানে খুব সুন্দর। এখানে একটা ট্রেন গাড়িও আছে, যেখানে উঠতে গেলে 10 টাকা করে দিতে হচ্ছে, কিন্তু খুব সুন্দর। মেয়ে আমার আর পারছে না, মেয়ে কোলে উঠে পড়েছে। তো অনেক ঘুরেছি এই যে টয় ট্রেন টাইপের, তো দারুণ ঘুরেছি। যারা যারা পুরী যেতে চাও অবশ্যই যাও। এখানে আর এক রকমের, এখানে গেলে এখানে অবশ্যই এই জিনিসগুলো ঘুরো। আর কারা কারা পুরী গেছো এই পরিক্রমার সময় তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো পরিক্রমার ভিডিওটা আর করা হয়ে ওঠেনি, আছে ওটা আমার শর্ট ভিডিওতে আছে অল্প একটুখানি, তো সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে একটা মিনি ব্লগে দেওয়ার চেষ্টা করব। পরিক্রমাটা ছিল ভীষণ সুন্দর, ভীষণ বড়। যখন আমরা পরিক্রমা করে চলে এসেছি, তারপর আমি গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। তো সমুদ্রে স্নান করতে গিয়ে তখনও পরিক্রমা দেখি অনেক মানুষ তখনও পরিক্রমা শেষ করছে, জলের উপর দিয়ে যাচ্ছে। তো আমাদেরই এক মাতাজি, তার সে বয়স্ক খুব, সে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে তার ফোন ব্যাগ সব সমুদ্রে চলে গেছিলো। সেটা নিয়ে সে খুব কষ্ট পাচ্ছিল। যাই হোক, কিন্তু জগন্নাথ দেবের অশেষ কৃপা যেতে পেরেছিলাম। আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।